আমার দেশের মালিকানা নিজে বুঝে নেওয়া, আমার হাতে চাবিটা রাখা, যে দেশকে চালাবে, দেশের কি হবে না হবে সেটার অংশীদারিত্ব আমি বুঝে নেওয়া। সময়ের আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। নিজের নামের সাথে কাজের মিল রয়েছে এই অভিনেত্রীর। ক্যারিয়ারে একের পর এক চমক যেন অবাক করে দেওয়ার মতো। তবুও থেমে নেই ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। নাগরিক হিসেবে নিজের অধিকার আর নিজের সর্বোচ্চ পাওয়ারটাই এইটা, যে আপনি আপনার ইচ্ছে মতো আপনার নিজের চয়েসে ভোটটা দিতে পারবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জানা যায় তিনি কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির হয়ে নির্বাচনে অংশ নিতে চান এবং সেই লক্ষ্যেই দলটির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি। এ সময় দলটির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এই অভিনেত্রী। পার্সোনালি আমার নাম্বার রাখা হয়েছে এবং আমাকে বলা হয়েছে যে আপনি কি বিএনপি কে সার্ভ করতে চান কিনা। আমি বলেছি হ্যাঁ, আমি বিএনপি কে সার্ভ করতে চাই, বাট আমার প্রথম ভিশন হচ্ছে দেশকে সার্ভ করা। সো বিএনপি যদি আমাকে সেই সুযোগ দেয়, প্ল্যাটফর্মটা দেয়, তাহলে তো আমি কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ। মনোনয়ন নিশ্চিত কিনা যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী লিখেছেন, নতুন জার্নি শুরু করলাম, আলহামদুলিল্লাহ, শীঘ্রই বিস্তারিত জানাবো। আর ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, পাশে থেকো, দোয়ায় রেখো। এখন অপেক্ষা উত্তরের, বিএনপি কতটা গুরুত্বের সাথে বিবেচনা করবে নবাগত মনোনয়ন প্রত্যাশীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।